অগ্নিবীর সম্পূর্ণ সিলেবাস, অগ্নিবীর সিলেবাস বেঙ্গলি কি পড়বে, কিভাবে পড়বে। ইউটিউব চ্যানেল কনকোর্স বিএড। অগ্নিবীর সিলেবাস 2026-এ বাংলায় সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। জিকে, ম্যাথ, সায়েন্স, ফুল ডিটেলস সিলেবাস অগ্নিবীর এক্সাম 2026-এর সম্পূর্ণ সিলেবাস এই ভিডিওতে বাংলায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে তুমি জানতে পারবে কমপ্লিট জিকে সিলেবাস, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল সায়েন্স সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইম্পর্টেন্ট টপিকস, proof of loss and time and work percentage, important topics and smart strategy। তোমরা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এক্সাম 2026-এর জন্যে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ওয়াচ। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট করে রাখো। চলো সিলেবাসটা দেখে নাও। তোমাদের সবাইকে স্বাগতম। দেখো সিলেবাস ফর অগ্নিবীর জেনারেল ডিউটির মাধ্যমিক পাস, ঠিক আছে। তোমরা যারা রয়েছো তোমাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ তোমরা অলরেডি আমাদের চ্যানেলে দেখেছো। তো চলো দেখে নাও, আজকের সিলেবাস নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে আসি তোমাদের যে সাবজেক্টগুলো থাকে। দেখো জেনারেল নলেজ 15টি প্রশ্ন, ঠিক আছে। জেনারেল সায়েন্স 15টি, ম্যাথ 15 এবং লজিক্যাল রিজনিংটা থাকে তোমাদের 5 নম্বরে। ওকে, তো টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরে পরীক্ষা হয়। ওকে, তো আমরা এই প্রত্যেকটা টপিক থেকে তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটা প্লেলিস্ট দেখো, ঠিক আছে, চ্যানেলে প্রবেশ করো। ওকে, তো আমরা বিস্তারিত আলোচনা করব, তো দেখে নাও। এবারে আসছি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ থেকে বাংলায় যে সিলেবাসটা, এই পরীক্ষায় ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ সম্পর্কিত বিভিন্ন বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করতে হয়। চলো মূল যেটা বিষয় থাকে সেটা একবার দেখো। ইতিহাস, হিস্ট্রি থাকে, কালচার থাকে, জিওগ্রাফি থাকে, ঠিক আছে, এবং কে বা কারা এই ধরনের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন থাকে। আমি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের পাশে কিন্তু ইংলিশটা দিয়ে দিয়েছি। যাদের ইংলিশ সিলেবাস প্রয়োজন হবে তোমরা কিন্তু ইংলিশটাও দেখে নিতে পারবে। ওকে, এছাড়া যে অন্যান্য টপিকগুলো থাকে দেখো এটা কিন্তু মূলত ইংলিশ যে মূল যে সিলেবাসটা, ঠিক আছে, সেটাই সিলেবাস। এখান থেকে আমি তোমাদের বাংলায় এটা বুঝিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। বাংলাতে যেগুলো করতে হবে, সংক্ষিপ্ত রূপ করতে হবে, খেলা করতে হবে, পুরস্কার ও সম্মান, ঠিক আছে, কে কবে পুরস্কার পেয়েছে, কি পুরস্কার পেয়েছে সেগুলো, ঠিক আছে, বিভিন্ন পরিভাষা, ভারতীয় সশস্ত্র বাহিনী থেকে মহাদেশ, উপমহাদেশ, আবিষ্কার, উদ্ভাবন, ভারতের সংবিধান, ঠিক আছে, তো আন্তর্জাতিক সংস্থা, বইয়ের লেখক, বই, এগুলো কিন্তু পড়তে হবে। ওকে, চলো। তো অবশ্যই কিন্তু আমরা তোমাদের প্রশ্ন উত্তর করাচ্ছি, একটু দেখে নেবে, চ্যানেলটা আছে, ঠিক আছে। আর সাম্প্রতিক বিষয় থেকে তোমাদের পড়তে হবে। দেখো এখানে রয়েছে ভারত ও বিশ্বে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বর্তমান আন্তর্জাতিক ঘটনা যেগুলো কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়ছে, এবং বিশিষ্ট ব্যক্তিত্ব, ঠিক আছে, এগুলো পড়তে হবে। এই সিলেবাসে তোমাকে পুরোটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে জেনারেল এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে বিস্তারিত। ওকে, এবারে দেখো তোমাদের 3টে পার্টে থাকে। এবারে সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স। ওকে, জেনারেল সায়েন্সের সিলেবাসটা তোমরা দেখো। এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন বিজ্ঞান যেমন রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ঠিক আছে, তো সায়েন্সের প্রশ্ন অবশ্যই কিন্তু থাকবে। ওকে, দেখে নাও। তো আমি ইংলিশটাও তোমাদের দিয়ে দিয়েছি সিলেবাসটা, যাদের ইংলিশ প্রয়োজন হবে দেখে নিতে পারো। ওকে, চলো দেখো এখান থেকে তোমাদের মূল যেগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে, দেখে নাও। দেখো জীব ও অজীবের পার্থক্য, জীবনের ভিত্তি, বিভিন্ন কোর্স রয়েছে, ঠিক আছে। তো যেহেতু মাধ্যমিক লেভেলের, খুব ভালো করে সায়েন্সটাকে খুব ভালো করে পড়বে, ঠিক আছে। প্রোটোজোম টিস্যু, উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি, প্রজনন, মানবাধিকারের প্রাথমিক ধারণা, গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গগুলো,
যেমন হার্ট, ব্রেন, লাঞ্চ এগুলো, ঠিক আছে, এবং তাদের কাজ সম্বন্ধে ভালো করে কিন্তু পড়ে রাখবে। সাধারণ যে মহামারী, ঠিক আছে, রোগের কারণ এগুলো কিন্তু, এবং সেই রোগের উপায় কী প্রতিরোধের, ঠিক আছে। তো যাই হোক, বেসিক সায়েন্সটা আর ডেইলি যে লাইফ সায়েন্সটা রয়েছে এটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। তো যাই তাই পড়লে কিন্তু হবে না, সিলেবাস অনেক বড়। মূলত ফাইনালি অফিসিয়াল যে সিলেবাস তোমাদের মাধ্যমিক পাসের যে সিলেবাসটা তোমাদের এক্সাম হয় সেটাই কিন্তু আমি তুলে ধরছি, ঠিক আছে। চলো এবার আসছি ম্যাথ। দেখো এখানে ম্যাথ অর্থাৎ গণিত থেকে তোমাদের বেসিক ম্যাথ তো পড়তেই হবে। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো থাকে সেগুলো তো অবশ্যই তোমাকে করতে হবে, ঠিক আছে। তার সঙ্গেও এগুলো দেখে রাখতে হবে। দেখো সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, গণনা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ, সংখ্যার মধ্যে যে পার্থক্য থাকে, রিলেশন থাকে, লসাগু, গসাগু, ঠিক আছে, দশমিক, ভগ্নাংশ, শতকরা, অনুপাত ও সমানুপাত, বর্গমূল, গড়, সুদের অঙ্ক থাকে, ঠিক আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, পার্সেন্টেজ, ঠিক আছে। তো ছাড়ের অঙ্ক থাকে, অংশীদারি কারবার ব্যবস্থা বা ব্যবসা যেগুলো থাকে। এছাড়াও তোমাদের করতে হবে সময় এবং দূরত্ব, এবং সময় ও যে কাজ, ঠিক আছে, যে অঙ্কগুলো থাকে বীজগণিত থেকে, যেমন সমীকরণ, সরল অঙ্ক, মৌলিক জ্যামিতিক আকার সম্পর্কে ধারণা, যেমন ত্রিভুজ, বৃত্ত, রেখা, কোণ ইত্যাদি। অর্থাৎ তোমাদের ক্লাস 10 থেকে যে অঙ্ক বইটা রয়েছে সেই বইটা তো পুরোটা প্র্যাকটিস করবে, এবং খুব ভালো করে 8 থেকে 10 পর্যন্ত পুরো অঙ্কটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো তোমরা যদি সিলেবাস ধরে এগোও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস করবে, কিন্তু এর সিলেবাস বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের সিলেবাস, তাই ভুলভাল বই কিনে বা ভুলভাল পড়ো না, অনেকটা সময় যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, তো সঠিক স্ট্র্যাটেজি ধরে তোমাদের কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। ওকে, তো চলো দেখো, এটার ম্যাথের যাদের ইংলিশের সিলেবাস প্রয়োজন হবে তোমাদের ইংলিশের সিলেবাস এটা দিয়ে দিয়েছি, দেখে নাও। ওকে, তো এই পিডিএফটা তোমরা যদি কমেন্ট করো ভিডিওর নিচে, আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের অগ্নিবীরের এক্সামের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। ওকে, তো এই সিলেবাস ধরেই তোমাদের কিন্তু এগোতে হবে, না হলে তোমরা কিন্তু অনেক বিভিন্ন বাজার চলতি বই রয়েছে সেগুলো কিনে কিচ্ছু বুঝতে পারবে না, অনেক রয়েছে সিলেবাস, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও, আর অবশ্যই পিডিএফটি প্রয়োজন হলে কমেন্ট বক্সে খোলা রয়েছে, কমেন্ট করো। ধন্যবাদ।